আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো এই ভিডিওর মাধ্যমে আমরা যে জিনিসটা নিয়ে জানতে পারবো তা হলো সাইট স্কোর আসলে কি এবং কিভাবে জার্নালের সাইট স্কোর বের হয়ে থাকে এবং একটি সাইট স্কোর আমাদের কি ধরনের সুবিধা প্রদান করে থাকে। এখন আমরা একটা জার্নাল খুঁজতেছি, একটা পারফেক্ট জার্নাল খুঁজতেছি আমাদের রিসার্চটা পাবলিশ করার জন্য। তো সেক্ষেত্রে আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা যে কি ম্যাট্রিক্সের কথা যদি বলি সেটা হলো সাইট স্কোর। সেটা স্কোপাস আসলে ইউজ করে থাকে তাদের জার্নালের যে পারফরমেন্সটা আছে সেটা ইভালুয়েট করার জন্য। তো এই সাইট স্কোরটা আসলে বেসিক্যালি কি? তো এই সাইট স্কোর সম্পর্কে এখন আমরা যদি জানার চেষ্টা করি, স্কোর ইজ এ জার্নাল লেভেল ম্যাট্রিক্স প্রোভাইডেড বাই স্কোপাস। অবশ্যই সাইট স্কোর স্কোপাসই প্রোভাইড করে থাকে এবং এটা মেশার করা হয় আসলে কি দ্বারা? এটা মেজার করা হয় জার্নালের যে ইম্প্যাক্ট, সেটা আসলে কতবার ওই জার্নালটাকে সাইট করা হয়েছে ওইটার উপরে বেস করে এটা আমরা মেজার করা হয়ে থাকে। যেমন আমরা যদি সাইট স্কোরের যে ইকুয়েশন বা আমরা যদি এটাকে বের করতে হই আসলে কিভাবে বের করব। তো সাইট স্কোরটা আসলে টোটাল সাইটেশন ইন এ ইয়ার ডিভাইডেড করা হয় টোটাল ডকুমেন্টস পাবলিশড ইন দ্য পাস্ট 4 ইয়ার্স, এটার উপরে বেস করে। যেমন আমরা যদি এখন একটা উদাহরণের কথা বলি, লাইক আমরা যদি বলি যে ইফ এ জার্নাল has a 1,000 citation and published 200 article over 4 years, then its site score would be 5. So that's how we can find a journal site score, which is basically the matrix for Scopus for evaluated journal performance. তো এই জন্য আমাদের সাইট স্কোরের ক্ষেত্রে দেখতে হবে যে আসলে জার্নালটা কত অফেনলি ওইটা সাইটেড করা হয়েছে এবং সেটা পাস্ট 4 ইয়ারের উপরে বেস করে ক্যালকুলেট করা হয়ে থাকে। এখন আমরা ফ্যাক্টস দেখব যে জার্নালের সাইট স্কোরের যে ফ্যাক্টস যেটা আমাদের আসলে জানা উচিত, এই ফ্যাক্টসগুলো আসলে সাইট স্কোরের উপরে ডিপেন্ড করে তৈরি করা। যেমন একটা জার্নালের সাইট স্কোর 4 ইয়ারের সাইটেশন উইন্ডো কনসিডার করে থাকে এবং একটা জার্নালের যদি ডকুমেন্ট টাইপের কথা বলি তাহলে সেই সাইট স্কোর এটা ইনক্লুড করে যেমন রিসার্চের আর্টিকেল, রিভিউ, কনফারেন্স পেপার। একটা সাইট স্কোর হেল্প করে একটা রেপিউটেবল জার্নাল রিসার্চারকে বের করে দেওয়ার জন্য। একটা সাইট স্কোরের উপরে বেস করে আমরা একটা রেপুটেবল জার্নাল বের করতে পারি এবং এটার যে ইনস্টিটিউশন আছে সেটা আসলে আমরা কিভাবে কি জন্য ইউজ করতে পারি, জার্নালটাকে ইভালুয়েট করার জন্য যে সেটা আমাদের রিসার্চে আসলে কতটুকু ইম্প্যাক্ট ফেলতে পারে। যেহেতু আমাদের যে সাইট স্কোরটা সেটা মান্থলি আপডেট হয়ে থাকে, তাই আসলে আমাদের লেটেস্ট ইনসাইট পাবো সে জার্নালটা সম্পর্কে। তাই সাইট স্কোর খুবই বেশি ইম্পর্টেন্ট।